শুভ সন্ধ্যা ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ ফিরোজ আলী, ইউ আর ওয়াচিং TWS একাডেমি। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে মূলত সানডে, তো সানডেতে তো আমাদের অফই থাকে, বাট আজকে স্পেশাল একটা ক্লাস তোমাদের জন্য রেখে যাচ্ছি। কারণ এটা করার মেন কারণ হচ্ছে যে এক্সাম তো বেশি দেরি নেই, একদম চলে এসে। সো বেশি দেরি করলে বেশি পিছিয়ে যাব। সো সানডেটাও মিস করলাম না, একটা ক্লাস তোমাদের প্রোভাইড করছি। সো লেটস কন্টিনিউ দ্য সেশন, একদম শেষ পর্যন্ত দেখবে। পরিমিতি, পরিমিতি মূলত আমাদের যে শেপ গুলো হয়, যে ফিগার গুলো হয় তার 3D ফর্ম, তাই না? আর জ্যামিতি হচ্ছে 2D ফর্ম। সো আমরা এই 3D ফর্মের বিষয়গুলো আজকে শিখবো। সো যদি আমরা দেখি, প্রথম থেকে আমরা যদি দেখতে থাকি, তাহলে দেখব যে আমাদের 3D ফর্মে কি কি রয়েছে। তাছাড়া তোমাদের জানিয়ে রাখি যে আরআরবি এনটিপিসির জন্য একদমই ফ্রিতে TWS একাডেমিতে, TWS একাডেমি ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে আমাদের ক্লাস প্রোভাইড করা হয়েছে। সেই ক্লাস কিন্তু তোমরা আমাদের এই টাইম শিডিউলে দেখতে পাবে, এই টাইম শিডিউলে দেখতে পাবে এভরিডে। সো লেটস কন্টিনিউ দ্য সেশন। আমি কন্টিনিউ করছি। তো এখানে আমার বলার যে শেপগুলো হয়, আমি বেসিক তো বলবো না, তাও একটু বলে দিচ্ছি যে শেপগুলো হয়। প্রথমে হচ্ছে আয়তঘন, যার সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তন, এগুলো আমার লাগে এবং এদের কর্ণটাও লাগে। তো একটা ঘর বা একটা জুতোর বাক্স, সেগুলো একটা আয়তঘন হয়। ঠিক এরই একদম বক্রাকার শেপটাকেই আমরা বলবো ঘন। ওকে, একদম বক্রাকার শেপটাকে বলবো ঘন। আমরা অঙ্ক করতে করতে এই সূত্রগুলো শিখবো। এরও ক্ষেত্রে কর্ণ, আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফল আমাদের প্রয়োজন হয়। এর পাশাপাশি আমাদের গোলক লাগে। সো গোলক আমি এখানে 3D তে এঁকে দেখাতে পারবো না। দেন আমাদের চোঙ লাগে, চোঙ। ওকে, যার আয়তন, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সব আছে। এর একটাই তল, এর পার্শ্বতল বা সমগ্র তল যাই বলুক একটাই হবে। এবং এটা আয়তন কিন্তু লাগে, যেমন ফুটবল, এটা যেমন বিভিন্ন ধরনের জলের ট্যাঙ্ক বা পাইপ, এই ধরনের। আর এর পাশাপাশি আর একটা আছে, সেটা হচ্ছে শঙ্কু। ওকে, শঙ্কু বা কোণ, শঙ্কু বা কোণ রয়েছে। তো শঙ্কু বা কোণের ক্ষেত্রেও পার্শ্বতল, এটা এল মানে তির্যক উচ্চতা, এইভাবে আমরা এটা করতে পারি। সবগুলো লম্ব বৃত্তাকার বলা হয়। এটাও কিন্তু লম্ব বৃত্তাকার, মানে নিচের শেপটা বৃত্তাকার, সেটাই বলা হয়। আর এর পাশাপাশি আরেকটা শেপ তৈরি হয়, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে অর্ধবৃত্ত। ওকে, অর্ধবৃত্তকার, এটা একটু ইম্পর্টেন্ট, কারণ বৃত্তের একদম সেম টু সেম বৃত্তের সাথে মেলে না, একটু আলাদা ভাবেই ভাবতে হয়। একদম বৃত্তর মতোই, কিন্তু অর্ধবৃত্তের ক্ষেত্রে অনেক সময় বৃত্ত থেকে অর্ধবৃত্তের তোমার ক্ষেত্রফল বেশি হয়ে যায়। তো এরকম এটা রয়েছে, এটাও লম্ব বৃত্তাকার। ওকে, সো চল, সো লেটস কন্টিনিউ দ্য সেশন। আমরা কন্টিনিউ করছি। এই শেপগুলোর ডিটেলে বোঝাতে গেলে অন্তত একটা ক্লাস 1 ঘন্টার একটা সেশন লাগবে সবগুলো ভালো করে বোঝাতে গেলে। তো আমরা সেই জন্য সরাসরি প্র্যাকটিসে যাচ্ছি, যে ধরে নিচ্ছি তোমরা এইগুলো পারো। ওকে, চলো। এটা আর, এর উচ্চতাও কিন্তু আর, সেইভাবে করা হয়। এর উচ্চতা এইচ, এর উচ্চতা এইচ, এটা আর, এই শেপটা আর, এটা আর, এটাও আর। চল, প্রথম কি বলছে, একটি কঠিন শঙ্কুর আয়তন, একটি কঠিন শঙ্কুর আয়তন 96 পাই সেমি কিউব বা ঘন সেমি। এর উচ্চতা 8 সেমি হলে এর মোট মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হিসাবটা আলাদা হবে, শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হিসাবটা হবে আলাদা। যা হোক, আমি এটাকে আর ধরে নিচ্ছি, এটাকে এইচ ধরে নিচ্ছি। খুব ভালো করে বুঝবে। তো শঙ্কুর আয়তন আমি লিখছি 1/3 পাই আর স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 96 পাই। এবার আমি এখান থেকে পাই পাই তো কেটে যাবে, ঠিক আছে? এখান থেকে আমরা পাই আর পাই কেটে যাচ্ছে, আর উচ্চতা 8 মানটা বসিয়ে দিচ্ছি। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 96/8, আর এই তিনটা এধারে গুণ হয়ে যাচ্ছে। তো 8 12 96। সো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 36। সো আর ইজ ইকুয়াল টু √36, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু 6। আর এর মান আমরা 6 পেলাম, এইচ আমরা পেয়ে গেলাম। এবার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে শঙ্কুর ভূমির ক্ষেত্রফল, যেটা অ্যাকচুয়ালি পাই আর স্কোয়ার, আর এর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল।
তো আমার কিন্তু এই দুটোর সমষ্টিই বার করতে হবে যেখানে সমগ্র তলের ক্ষেত্রফল বলা হচ্ছে। তো সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বা মোট পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বলে তাহলে পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। তো আমি পাই আর কমন নিচ্ছি, পাই আর এর মান জানি আমি, সো আর প্লাস এল। সমস্যা হচ্ছে এখানে আমি এল এর মানটা জানি না, তাই তো এল এর মান বার করতে হবে। সো শঙ্কুর ক্ষেত্রে এই যে ফিগারটা আসলো এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা এইচ আর এটা আর। তো আমরা তো এইচটা তো জানি, এইচ আট, আর হচ্ছে কত 6, তাহলে এল কত না এল ইজ ইকাল টু রুট ওভার অফ 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, কারণ এটা অতিভুজ, লম্ববৃত্তাকার শঙ্কু অতিভুজ ফর্ম করছে, এইটা একটা অতিভুজ, এই যে এটা অতিভুজ। ওকে, সো এল ইজ ইকাল টু রুট ওভার অফ 100 আসবে, সো এল ইজ ইকাল টু 10। তো এবার আমি মান বসাই। সো পাই তো রয়েছে, তো পায়ের মান আলাদা করে বসিয়ে দেব না, পাই সহ থাকবে এটা, আর ইন্টু বা সরি ডাইরেক্ট মান বসাই। আর এর মান হচ্ছে কত বেরিয়েছে 6 ইন্টু 6 প্লাস 10। ওকে, তো আর পাই ইন্টু 6 প্লাস ইন্টু 16, ওকে দ্যাট ইজ 6 ষোলো 96 পাই, 96 পাই। তো আয়তন 96 পাই আর কিউব ছিল সমান 96 পাই সেমি স্কয়ার বা বর্গ সেমি, 96 পাই কিন্তু, এবং আয়তনও কিন্তু সেম ছিল এক্ষেত্রে। ওকে, চলো নেক্সট কোশ্চেন আমরা যাব। একটি দৃঢ় লম্ববৃত্তাকার শঙ্কু 112 সেন্টিমিটার উচ্চ এবং এর ভূমির ব্যাসার্ধ 2.87। যদি শঙ্কুটি গলিয়ে একটি গোলক তৈরি করা হয় তাহলে গোলকের ব্যাস কত হবে? যখনই গলানোর প্রসঙ্গ আসবে তখনই অবশ্যই গলানোর প্রসঙ্গ আসা মানেই তার আয়তন আমাদের এখানে ফ্যাক্ট কাজ করবে, আয়তন। ওকে, তো আয়তন যদি আমাদের কাজ করে, কিভাবে কাজ করছে একটু দেখো। একটি দৃঢ় লম্ববৃত্তাকার শঙ্কু, একটা লম্ববৃত্তাকার শঙ্কু যার আর বলে দিয়েছে 2.8 আর যার এইচ বলে দিয়েছে 11.2। শঙ্কুটি গলিয়ে একটি গোলক তৈরি করা হচ্ছে। গোলকের গোলকের আর আমি ধরলাম, গোলকের ব্যাস আমি ধরলাম আর। সো আমি গোলকের আয়তন কত, গোলকের আয়তন এবং শঙ্কুর আয়তন সমান হবে। গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব ইজ ইকাল টু শঙ্কুর আয়তন কত 1/3 পাই স্কয়ার এইচ। এআর আর এআর কিন্তু এখানে আলাদা, তবু আমি লিখলাম। তো 3 3 কেটে যাবে 4, আচ্ছা পাই পাইও কেটে যাবে 4 আর কিউব, পাই পাইও কেটে যাবে 4 আর কিউব ইজ ইকুয়াল টু, এখানে আর এর মান কত 2.8 তার স্কয়ার ইন্টু 11.2। সো এখান থেকে আর কিউব ইজ ইকুয়াল টু, দেখো 28/10 লিখছি ইন্টু 28/10 লিখছি ইন্টু 112/10 লিখছি, আর এই 4টা এই সাইডে গেলে 1/4 হয়ে যাচ্ছে। 4টা সাইড চেঞ্জ করলে এই ধারে গুণ থাকলে এই ধারে গিয়ে ভাগ হয়ে যায়। এবার আমরা কাটাকুটি করি, 4 সাথে 4 28। সো খুব ইজিলি আমরা লিখতে পারি আর কিউব ইজ ইকুয়াল টু, উপরে হচ্ছে 28 বাই নিচে হচ্ছে 3টে 10 আছে তার কিউব, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু 28/10, দ্যাট ইজ আর ইজ ইকুয়াল টু 2.8, আর ইজ ইকুয়াল টু 2.8। ওকে, আর ইজ ইকুয়াল টু 2.8। সো গোলকের আর 2.8 আর এর ভূমি তো সেমই ছিল, এর আর এর আর আমি যদিও আলাদা বাট মানটা কিন্তু সেম বেরিয়েছে। ওকে, চলো তার মানে চোঙের ক্ষেত্রে, এটা রেলের এক্সামের ক্ষেত্রে বেশি সম্ভব যে এই ধরনের ভেবেচিন্তে কোশ্চেন গুলো বানানো। সো এক্ষেত্রেও এখান থেকে এই পর্যন্ত যে আর এটার ক্ষেত্রেও আর সমান, যদিও এখানে সমান মিন করে দেওয়া না, বাট মানটা আমাদের সমান বেরিয়েছে। চলো এর পরের কোশ্চেন কি আছে, বলছে যে সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 1:2:3, সমগ্রতলের ক্ষেত্রফল 8 বর্গ সেমি, চৌপালটির আয়তন কত? আয়তন মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার গুণফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা এখান থেকে কি বার করছি, সমকোণী চৌপাল।
সমকোণী চৌপালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দিয়েছে। সমকোণী চৌপাল মানে এইটা আয়তক ঘনর কথা বলা হচ্ছে। সমকোণী চৌপাল মিন্স আয়তক ঘন। তো দৈর্ঘ্য ধরলাম এক্স, প্রস্থ 2x আর উচ্চতা 3x। এবার এটা তো যদি আমরা লিখি 3 × 6 কিউব হচ্ছে তার আয়তন, 6x কিউব তার আয়তন হচ্ছে 6x। সেটা আমি পরে আসছি। এবার আমার যেটা বলে দিয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলের ক্ষেত্রফল কি বলছে না 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ L ইন্টু বি প্লাস বি ইন্টু এইচ প্লাস আর L ইন্টু এইচ। এটা সমগ্রতলের ক্ষেত্রফল। দ্যাট ইজ 2 ইন্টু 2x ইন্টু x প্লাস 2x ইন্টু 3x প্লাস x ইন্টু 3x। এইটার মান বলে দিয়েছে, সেটা কত? 88। সো এখান থেকে আমি পাচ্ছি 2x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার, দ্যাট ইজ 44। সো 11x স্কোয়ার is equal to 44. So x square is equal to 4. So x is equal to √4, that is 2 প্লাস মাইনাস 2, বাট এখানে তো আমার দৈর্ঘ্যের ব্যাপার তো 2। সো এবার আয়তন, এটা হচ্ছে আয়তন। আয়তন ওখানে না লিখে এখানে লিখি। আয়তন এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এদের গুণ করলে এটা আছে 6 ইন্টু 2 কিউব, দ্যাট ইজ 6 ইন্টু 8, দ্যাট ইজ 48 ঘন সেমি, সেমি কিউব বা ঘন সেমি। ওকে, সো সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট ওয়ান, পরের কোশ্চেন যদি আমি যাই তাহলে কি দেখতে পাবো দেখো। এটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন 1792 পাই ঘন সেমি এবং এর ব্যাসার্ধ 16 সেমি। চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। বক্রতল মানে, চল আগে দেখি। এটা চোঙ, এর যদি এটা আর হয় আর এটা এইচ হয়, তাহলে এর আয়তন কি না পাই আর স্কোয়ার এইচ, দ্যাট ইজ 1792 পাই। পাই পাই কেটে যাবে, এটাই মজা যে এখানে পাইগুলো কেটে যাচ্ছে। এবার আমার বলেছে বক্রতল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি চোঙের? না পাই আর 2 পাই আর, সরি বুঝতে ভুল হচ্ছিল, 2 পাই। আমি সেই চোঙেরটা শঙ্কুরটা লিখতে যাচ্ছিলাম। 2 পাই আর হচ্ছে এর পার্শ্বতলের ক্ষেত্রফল, 2 পাই আর। ওকে, 2 পাই আর। এবার এই ব্যাসার্ধ আমরা জানি, আমার এইচটা কিন্তু লাগবে, না হলে কিন্তু আমরা মান বার করতে পারবো না। সো পাই পাই কেটে দিলাম। এবার ব্যাসার্ধ হচ্ছে 16। ওকে, সো এইচ ইজ ইকুয়াল টু 1792 বাই 16 ইন্টু 16। কেননা এই আর স্কোয়ার মানে 16 ইন্টু 16, সেটা দিয়ে আমি কাটাকুটিটা করলাম। ওকে, চল এবার কাটাকুটি কর। কাটাকুটি করলে 16 দিয়ে এটা যদি কাটি, ফাইনালি কি পাবো দেখো। ফাইনালি আমি কি পাবো দেখো, কাটাকুটি যদি আমি করি 1792, আচ্ছা 16 16 কত বলো তো? 256। 256কে যদি আমি এটা কাটি তাহলে 3, আচ্ছা 4 6 56, 56। ওকে, 6 6 কোনো 12, 5 6 30, 6 6 36, 256, 7 6 7 42, 7 দিয়ে কাটবে। ওকে, আই থিঙ্ক এইচ এর মান তাহলে 7 হবে, 1792, তাই তো? 7 হবে, 6 7 42, 7 হতে হবে। তো এটা দিয়ে পুরোটা যদি আমি কাটি, তো দ্যাট ইজ 7। ওকে, এবার মান বসাও। 2 পাই আর কত বললো 16, এইচ কত বললো 7, সো 14 আর 16, তাই তো? 14 আর 16, বা ইউনিট ডিজিট দেখি আমি,
ছয় সাথে 42 এর 2, 2 দুগুণ 4, অর্থাৎ 224 is the right answer, বক্রতলের ক্ষেত্রফল। ওকে, নেক্সট ওয়ান, পরের কোশ্চেন আমরা যাব। কি আছে দেখো। উচ্চতা 9 সেমি বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল 407 বর্গ সেমি, এর আয়তন 11 কে হলে বা 11 কে ঘন সেমি হলে কে এর মান কত? আচ্ছা, পায়ের মানটা হচ্ছে, পায়ের মান এখানে বলে দিচ্ছে 22/7। ওকে, চলো এটার অ্যান্সার করি। এটার অ্যান্সার করো, চলো এভরিওয়ান। চলো, উচ্চতা 9 সেমি বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে এত, এর আয়তন। তো আয়তন বার করতে গেলে আমার লাগবে কি, এটা আগে জানতে হবে। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ, তো আমার আরটা লাগবে, তাই তো? আর যদি লাগে, আমার বলছে লম্ববৃত্তাকার চোঙের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল, মোট পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে পাই আর 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার। কেন না, কারণ হচ্ছে এর দুটো ভূমি পাই আর স্কয়ার, এটা বলে দিয়েছে 407। 2 যদি কমন নিই, 2 পাই আর যদি কমন নিই, তাহলে এইচ প্লাস আর, মান বসিয়ে দিতে হবে, তাহলে এইচ প্লাস আর ইকুয়াল টু 407। এবার 2 ইন্টু 22/7 ইন্টু আর কত না, আর হচ্ছে, আর আমরা জানি না, আর এটা হচ্ছে 9 প্লাস আর ইকুয়াল টু 407। আরটা আমার পাই আর স্কয়ার, আমি যদি ডাইরেক্ট পাই আর স্কয়ারের মানটা বার করতাম, দাঁড়াও, পাই আর এর মান বার করলে সুবিধা হতো। পাই আর এইচ একেবারে যদি বার করতাম, এইচ এর মান তো আমরা জানি, আমরা ডিরেক্ট পাই আর স্কয়ারের মান বার করতে পারি, বাট আর এর মান তো এখানে না বসালে ওটা হবে না। চল, সো এইগুলো আমরা এই সাইডে পাঠাতে পারি, কিন্তু আর তো দ্বিঘাত আসছে, এটাই সমস্যা। আর ইন্টু আর, 9 প্লাস আর ইজিক্যাল টু 407, 407 ইন্টু 7/22 ইন্টু 1/2। ওকে, তো এক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, ক্যালকুলেশনটা একটু ঘোরপথ হচ্ছে নাকি আমার বড়লা হচ্ছে, যাও, এটা 22 দিয়ে এটা কাটলে হবে কত, 32, এটা দিয়ে হবে 16। সো 9r প্লাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 × 2। আর এর মান দ্বিঘাত আসলে আর এর মান বার করতে কঠিন হয়ে যাচ্ছে, আমি দ্বিঘাত ছাড়া কি করা যেত না, আর এর মান দেওয়া থাকলে এইচ এর মান সহজে বার করা যায়। চলো, আচ্ছা যা আসছে আসুক। 6 × 7 = 42, হাতে 4, 7 11। এবার এটাকে যদি আমরা ভাঙি, আর স্কোয়ার প্লাস 9r মাইনাস 112 ইজিক্যাল টু 0, দেন আর কত আসবে, 9r আসবে। দেন এটাকে আমরা ভাঙলে দ্বিঘাত সমীকরণ, মানে সরি দ্বিঘাত সমীকরণ মানে মিডিল টার্মে যদি ভাঙি তাহলে কি আসতে পারে,
112 তো 112কে ভেঙে আমার করতে হবে কি 9, যোগ বিয়োগ করে 9 করতে হবে। কত আসতে পারে? 112 প্রথমে ভাঙলাম 2 দিয়ে 56, দেন 2 দিয়ে দিলাম 2 দিয়ে দিলে হচ্ছে 28। ওকে, 9 আনতে হবে আমার 14। আচ্ছা 14 আর 6। ওকে, তো আমি এটাকে যদি লিখি আর স্কোয়ার প্লাস 14 আর মাইনাস 6 আর মাইনাস 112, এখান থেকে আমার অ্যাকচুয়ালি আসবে আর প্লাস 14 ইন্টু আর মাইনাস 6 ইজিক্যাল টু 0। তো আর ইজিক্যাল টু হবে মাইনাস 14, আর হবে আর ইজিক্যাল টু প্লাস 6। এবার বলো আমরা আর এর কোন মানটা নেব? আর এর ওই মানটাই নেব যেই মানটা কিনা আমার পজিটিভ। কেন? কারণ দৈর্ঘ্য কখনো নেগেটিভ হতে পারে না, ওজন দৈর্ঘ্য নেগেটিভ হতে পারে না। এবার ভ্যালু বসাই, এবার আর এর মান, তাহলে আর এর মান আমরা এটাকে নেব 6। সো পায়ের মান দিয়েই এখানে যেহেতু দেওয়া আছে পাই নেই অপশানে, সো পায়ের মানটা বসাই 22/7, আর এর মান হচ্ছে 6 ইন্টু 6, আর এইচ হচ্ছে কত বলেছে? এইচ হচ্ছে কইছে, এইচ হচ্ছে 9 বলেছে। ওকে, এবার আয়তন বলছে 11 কে, এই কে এর ভ্যালুটা আমার লাগবে, তাই না? চলো 11 ইন্টু কে কি 11 কে, আমার সেটা দেখতে হবে। তো এটাকে 11 দিয়ে ভাগ করে যা আসবে তাই। উচ্চতা 7 সেমি, 6 14 প্লাস 14 প্লাস 14 মাইনাস 14 হয়ে যাচ্ছে প্লাস 6। ওকে, চলো, কিন্তু এটা তো কাটাকুটিও যাচ্ছে না। এবার এটা ইজিক্যাল টু আয়তন বলেছে 11 কে, 11 ইন্টু কে, তাই তো? 11 কে মানে 11 ইন্টু কে, এটা দিয়ে যদি আমি এটাকে কেটে দিতাম তাহলে 2। ওকে, সো কে এর মান হচ্ছিল, কিন্তু 7 নিচেই থাকছে, 7 থাকলে তো হবে না, তাহলে নিশ্চয়ই কাটাকুটি কোথাও ভুল হচ্ছে। ঠিক আছে, 7 থাকলে হবে না নিশ্চয়ই, তাহলে কাটাকুটির কোনো জায়গায় একটা ভুল দাঁড়াচ্ছে। উম, ঠিক আছে, আমি দেখে নিচ্ছি একবার, দাঁড়াও দাঁড়াও। 2 পাই আর 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 প্লাস এইচ আমরা এটা করেছি। 7 আর, আচ্ছা আমি এখানে ভাঙাটা ভুল হয়েছে নাকি? 16 আর 7 ভাঙাটা ভুল হয়েছে, ঠিক। চল 16 আর 7 ভাঙবে, হ্যাঁ। 16 আর 7 গুণ করে দেখো তো, 16 আর 7-এ 112 হচ্ছে কিনা। 16 - 7। ওকে, আমার আসছে অ্যাকচুয়ালি এখানে 9, 16 - 7-এ করো, তাহলে ঠিকঠাক হবে। চল 16 আর মাইনাস 7 আর, চলো এখান থেকে আমার তাহলে আসছে আর ইজিক্যাল টু -16 আর আর ইজিক্যাল টু 7। তো না তো হবে না, ওই ভাঙাটা ভুল ছিল, যাক ওই কারণে হচ্ছিল না। এবার আমরা মান বসাচ্ছি, দেখো আমরা যদি মান বসাই তাহলে কি আসছে? আমরা যদি মান বসাই তাহলে কি আসছে না, 22/7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু এইচ হচ্ছে 9। এবার 7 7 কাটলাম, 11 দুগুণ 22 কাটলাম, সো 14 ইন্টু 9 ইজিক্যাল টু কে। ওকে, সো কে ইজিক্যাল টু 9 আর 126, 9 কে 9, 4 9 36, 126 ইজিক্যাল টু কে। ওকে, 126 ইজিক্যাল টু কে, দিস ইজ দ্য অ্যান্সার। এবার আমাদের এই জায়গাটাই ভুলের জন্য একটু স্লো হয়ে যাচ্ছিল। এবার আমরা পরের কোশ্চেনে যাব। তাহলে এই অঙ্কটা কিন্তু একেবারে সহজ ছিল না, বেশ একটু এই ছিল। ওকে, চলো, মানে ঘুর পথে ছিল অঙ্কটা, তাই তো? এন্ড পরের কোশ্চেন, নেক্সট ওয়ান কি আছে বলছে, একটি আয়তঘনের মাত্রা 3 গুণ যদি বৃদ্ধি করা হয় তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? খুবই ইজি। আয়তন যদি বলে আয়তঘনের মাত্রা 3 গুণ বৃদ্ধি হচ্ছে, তো খুব ভালো করে শুনবে। যদি ক্ষেত্রফল বলে, ক্ষেত্রফল যদি বলে
খুব শর্টকাট এটা। ক্ষেত্রফল যদি বলে তাহলে 3 গুণ বৃদ্ধি হচ্ছে, ক্ষেত্রফল তো স্কয়ার হয়, সেমি স্কয়ার বা বর্গ স্কয়ার, সো বর্গ হয়, সো এটার স্কয়ার করবেন 9। আর যেটা যেহেতু আয়তন বলেছে, আয়তন হবে 3 কিউব দ্যাট ইজ 27, তো 27 গুণ হয়ে যাবে যেহেতু এটার আয়তন চেয়েছে। এটার জন্য আলাদা করে কিছু করতে হবে না। ওকে, করে দেখতে চাইলে করে দেখতে হবে। 24 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধের একটি অর্ধগোলাকার বাটি তরল দ্রব্যে পরিপূর্ণ। এই তরলটি 6 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধ এবং 8 সেমি উচ্চতার চোঙাকৃতি বোতলে ভরা হবে। বাটি খালি করার জন্য কতগুলি বোতল প্রয়োজন? খুব ইজি, বাট এখানে অভ্যন্তরীণ ব্যাসার্ধ বলে একটু কনফিউজ করার চেষ্টা করেছে। অভ্যন্তরীণ ব্যাসার্ধ কাজে লাগে যখন এটার মূল এটা আলোচনা হয়, কিন্তু এখানে ওর মেন যেটা আয়ত মানে পাত্রটির খোলের কথা বলা হয়েছে, তো এটা অভ্যন্তরীণ বা বহির এটা ফ্যাক্ট খুব একটা কাজ করবে না মানে অঙ্কের ক্ষেত্রে। তো 24 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধে একটি অর্ধগোলাকার বাটিতে তরলে পরিপূর্ণ। এরকম একটা বাটিতে তরল আছে, তো 24 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে 24। এবার এই তরলটি একটা কি চোঙাকৃতি বোতলে ভরা হচ্ছে, কয়েকটি চোঙাকৃতি বোতলে ভরা হচ্ছে। কতগুলো বোতল লাগবে? সো এর আয়তনকে বোতলের আয়তন দিয়ে ভাগ করলে আমরা বোতল সংখ্যা বেরিয়ে যাবে। সো এর আয়তনের সূত্র কি না, ওভারঅল 4/3 পাই আর কিউব, কিন্তু তার হাফ, কারণ অর্ধবৃত্ত, সো 2/3 পাই আর কিউব। এটা হচ্ছে অর্ধবৃত্ত। আর এর আয়তন কি না, পাই আর স্কয়ার এইচ। ওকে, সো আমার এর আয়তনটা লিখছি, অর্ধগোলকের 2/3 পাই, পাই পাই এমনি কেটে যাবে, না লিখলেও চলে। আর কিউব মানে হচ্ছে 24 কিউব। আর নিচে হচ্ছে এই তরলটি 6 সেমি অভ্যন্তরীণ ব্যাসার্ধ, পাই আর স্কয়ার, মানে এর আর বলে দিয়েছে 6, এইচ বলেছে 8, সো 6 স্কয়ার 8, পাই পাই কেটে যাচ্ছে, সো 2/3 24 ইন্টু 24 ইন্টু 24 বাই 6 ইন্টু 6 ইন্টু 8। এবার 3 8 24, 4 6 24, 4 6 24, 3 3 কেটে দিলাম, সো 2 2 4, 4 4 16, আর 16 2 32টি এমন পাত্র, এরকম পাত্র লাগবে 32টি। আবার যদি ওপরটা এরকম শঙ্কু আকার বলে দিত তাহলে কিন্তু গল্পটা আলাদা হয়ে যেত। ঠিক আছে, চলো এন্ড নেক্সট ওয়ান, পরের কোশ্চেন চলো। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধ 5 সেমি এবং উচ্চতা 12 সেমি, এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর, একটি লম্ববৃত্তাকার শঙ্কু কেন, ওই যে ভূমি উচ্চতা এল, এটা এল, শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর বলছে 5 সেমি, উচ্চতা এইচ বলছে 12 সেমি, এর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার প্লাস পাই আর, দ্যাট ইজ পাই আর কমন নিলে আর প্লাস এল পড়বে। সো আমি আর জানি, এল কিন্তু জানি না, সো এল একই রকম ভাবে বার করতে হবে, রুট ওভার অফ আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, সো 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, দ্যাট ইজ 25 প্লাস 144, দ্যাট ইজ 169, দ্যাট ইজ 30। 13, এল এর মান হচ্ছে 13, এল 13 পেয়ে গেল। এবার ভ্যালু বসিয়ে দাও, পাই দিয়ে রয়েছে, সো আলাদা করে পায়ের মান বসানোর দরকার নেই। আর হচ্ছে 5, আর এটা হচ্ছে 5 প্লাস 13, সো পাই ইন্টু 5 ইন্টু 18, ওকে, 5 18 90 পাই, 90 পাই দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 90 পাই। ভূমির ক্ষেত্রফল চাইলে আলাদা বার করতে পারবো,
পার্শ্বতলের ক্ষেত্রফল চাইলে আলাদা বার করতে পারবো। 3 সেমি 4 সেমি এবং 5 সেমি বাহু বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজকে 3 সেমি বাহুতে ঘুরিয়ে একটি লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি করা হলো। এইভাবে গঠিত শঙ্কুর আয়তন। এটা খুব মজাদার কোশ্চেন, কারণ কোশ্চেনটা ভুল করার সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে। কিরকম? এই যে শঙ্কুটা আমি করছি, এই যে শঙ্কুটা করছি, এর হচ্ছে এই বাহুগুলো বলা আছে। এবার আমরা 3 সেমি 4 সেমি আর 5 সেমি বুঝতেই পারছি এটা 5 হবে। আর কোনটাকে 3 নেব আর কোনটাকে 4 নেব এইটাই হচ্ছে কনফিউশন। যদি তুমি ভূমিটা 4 নাও তাহলে একরকম মান আসবে, যদি তুমি ভূমিটা 3 নাও তাহলে আর একরকম মান আসবে। কোনটাকে নেব? মূলত এই জায়গাটাই খুব কনফিউজ হয়। 5 তো আমি অতিভুজ এল এর মান 5 অলরেডি লিখে দিলাম। এবার আর এর মান কোনটা ধরবো আর এইচ এর মান কোনটা ধরবো? আমার লাগবে শঙ্কুর আয়তন, অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইটা লাগবে। এবার এইচ আমি কোনটা আর কোনটাকে ধরবো? এইচ আর এর পজিশন পাল্টে যাবে, তো অ্যান্সার পাল্টে যাবে। এবার কোনটাকে ধরবো? দেখো এখানে বলে দিয়েছে 3 সেমি বাহুতে ঘুরিয়ে, যাকে ঘোরানো হচ্ছে সেটাকে এইটা, সেটা লম্ব, আর এটা 4। 3 সেমি বাহুতে ঘুরিয়ে মানে বাহু, যে বাহুটা ঘুরবে, যে বাহুকে কেন্দ্র করে ঘোরাবো সেটা 3 সেমি বলে দিয়েছে, এটা 4। তো এটা 3 সেমি বাহুতে ঘোরাচ্ছ মানে 3টা হচ্ছে উচ্চতা, বলো? ওকে, তো চলো 1/3 পাই, পাই কিউব, এটা পায়ের মান। ওকে, আর এর মান কত? আর হচ্ছে 4 × 4, আর এইচ হচ্ছে কত? 3। 3 কাটো, 16 পাই। এবার যদি তুমি ঠিক উল্টোটা লেখো তাহলে দেখবে 12 পাই আসবে। তুমি ঠিক উল্টোটা লেখো, দেখবে 12 পাই আসবে। 16 পায়ের জায়গায় 12 পাই আসবে। তো এই জায়গাটা খুবই সতর্কতার সাথে করতে হবে যে কোন বাহুটা ঘোরানো হচ্ছে সেটাকে তোমাকে লম্ব হিসাবে বা উচ্চতা হিসাবে কাউন্ট। 18 সেমি প্রান্তের একটি ঘনক থেকে 3 সেমি প্রান্তের কতগুলো ঘনক টানা যাবে? খুবই ইজি এটা। বড় ঘনকের আয়তনকে ছোট ঘনকের আয়তন দিয়ে 18 সেমির ঘনকের আয়তন ছোট, এটাকে ভাগ করব ছোট ঘনকের আয়তন দিয়ে। ওকে, সো 18 সেমির এটা হচ্ছে বড় এ কিউব, আয়তন ছোট এ কিউব, অর্থাৎ 18 × 18 × 18, আর 3 সেমি যদি কাটি 3 × 3 × 3, 3 × 6 = 18, 3 × 6 = 18, 3 × 6 = 18, দ্যাট ইজ 216 ঘন সেমি। সরি 200 ঘন, 216টি সংখ্যা কতগুলো বলেছে। ওকে, সো দিস ওয়াজ দ্য সেশন। নেক্সট ওয়ান, 6 মিটার লম্বা এবং 4 মিটার চওড়া একটি কুণ্ডে 1 মিটার 25 সেন্টিমিটার গভীরতা পর্যন্ত জল থাকে। ভেজা পৃষ্ঠের মোট ক্ষেত্রফল কত? ওকে, বলো। এটা করবে, এটা করে অবশ্যই কমেন্টে অ্যান্সার করবে। 6 মিটার লম্বা, 6 মিটার লম্বা, ওকে, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4, আর উচ্চতা মূলত উচ্চতা বলেছে 1.25 মিটার। সো এদের ভেজা পৃষ্ঠ, ভেজা পৃষ্ঠ মানে কি? নিম্নতল আর 4টে পার্শ্বতল, উপরের তলটা ভেজা কিনা সেটা কিন্তু গভীরতা পর্যন্ত জল রয়েছে। ভেজা পৃষ্ঠের ক্ষেত্রফল মানে উপরের তলটা বাদ দিয়ে করতে হতে পারে, সেটা অপশন অনুযায়ী অ্যান্সার করতে হবে। সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করো এখন। ওকে, কমেন্ট করো অঙ্কটা করে। চলো, সো থ্যাংক ইউ, দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। জয় হিন্দ, জয় ভারত।